আজকে একটা কলেজ ফ্রেন্ড আমাকে বলতেছে আমি অনেক চেঞ্জ হয়ে গিয়েছি এবং আমি অনেক সংসারী হয়ে গেছি আলহামদুলিল্লাহ। 5 বছর 6 বছর আগেও আমি শুনেছি যে আমি কোনোদিন সংসারে মেয়ে হতে পারবো না, আমার মধ্যে সংসারে মেয়ের কোনো গুণাগুণই নাই। কারণ আমি বাবার বাড়িতে সারাদিন শুয়ে বসে থাকতাম, ইচ্ছা হলে মাকে হেল্প করতাম, তাছাড়া আমার মতন করে আমি চলাফেরা করতাম। আর আজকে আমি মানুষের কাছে কত ভালো আলহামদুলিল্লাহ। আমি এটা মনে প্রাণে বিশ্বাস করি যে প্রত্যেকটা মেয়ের ভিতরেই সংসারে গুণ থাকে, শুধু সময়ের অভাবে এগুলো প্রকাশ হয় না। একটা মেয়ে বিয়ের 2-3 বছর পর হলেও সে সংসারী হয়ে ওঠে, কারণ নিজের একটা সংসার হইলে বা দায়িত্ব কাঁধে আসলে সব মেয়েরাই চেঞ্জ হয়। এই সিম্পল থিওরিটা সবাই বোঝে না। অনেক মানুষ বলে মেয়েদেরকে যে বাবার বাড়িতে কোনো কিছু শিখে আসো নাই। আমি অনেক কিছু শুনেছি এবং আমার বিয়ের পরেও শুনেছি। এগুলো কথা যে কত আঘাত করে একটা মেয়েকে আর মনোবল কতটা ভেঙে দেয়, একমাত্র যেগুলো মেয়ে শুনছে সেগুলো মেয়ে জানে। তো যাই হোক, আজকে সকালবেলা উঠে বাসাটা ক্লিন করলাম। আজকে লেট করে ঘুম থেকে ওঠা হয়েছে। আমার মেয়ে 4:30টার পর ঘুমাইছে, আমি 5টার পর ঘুমাইছি। তারপরে সকালবেলা উঠে সব ক্লিন করলাম। তো আমার হাজব্যান্ড তেল নিয়ে আসছে আজকে। মানে আমি আর্মি ওয়াইফ, কিন্তু আমি 2 মাস ধরে রেশনের তেল পাচ্ছি না, কারণ আমার হাজব্যান্ড আলসেমির কারণে সে রেশন তোলে না, সে চিট বিক্রি করে দেয় কম টাকায় অন্য কারো কাছে। যাই হোক, 2 মাস ধরে আমি তেল কিনেই খাচ্ছি বেশি টাকা দিয়ে। তো আমি ভুড়ি ভাজি রান্না করব, তো আমি এটার প্রিপারেশন নিচ্ছি। আমার মেয়ে তো এগুলো সব নোংরা করতেছে। মানে আমার বাসায় আমি হাজার ডিপ ক্লিন করি, আমার বাসায় একটা বিচ্ছু আছে, সে অনেক নোংরামি করে, আর আমি তাকে এগুলো ছেড়েও দেই যে না করুক। তো এখানে আমার ভুড়ি ভাজি হয়ে গেছে। তো আমার মেয়ে ঘুম আসছে, সেই সুযোগে ভাবলাম যে এখানে মেজে নিব। তো অলরেডি আমার মাজা প্রায় শেষ, তখন আমার মেয়ে উঠে গেছে। না পেরে তাকে কোলে নিয়ে আমি ভাতটা বসাই দিলাম। 3-4টা পাতিল ছিল, তো আর একটা বয়াম ছিল, তো ভাবলাম রাতে এটা ক্লিন করব। তো এখানে আমি ভুড়ি ভাজিটা করলাম। ভুড়ি ভাজির ভিতরে আগে আমি সব কিছু নিয়ে কষাই নেই অনেকক্ষণ ধরে, আর আলু দেই। এরপরে জিরার ভিতর তেল দিয়ে মোচা করে একটু ভেজে নেই। আমার হাজবেন্ড কম ভাজা খায়, তো তার জন্য কম ভাজা করে করলাম একটু। পরে ওভেনে 2-3 বার করে গরম করলে মচমচে হয়ে যাবে। তো অনেকগুলো কাপড় ভিজাইছিলাম, 2 দিন পর পরে আমার কাপড় অনেকগুলো জমা হয়, ওগুলো সব আমি ক্লিন করলাম। মেইন কথা হলো আমার মেয়েকে ফুল অ্যাটেনশন দিতে হয়, সে একটু বিজি থাকলে ওই সুযোগে আমি সব কাজগুলো সেরে নেই টুকটাক করে। এই জন্য কোনো আমার টাইম টেবিল নাই, আমি যখন সময় পাই তখনও কাজগুলো সেরে নেই। তো আমি 6:30টার পর সন্ধ্যার দিকে ভাত খাচ্ছি, সারাদিন আমি পানির উপরে ছিলাম। আমার যে আসলে কি হয়েছে আমি নিজেও জানি না, আমার কোনো কিছু খাইতে ইচ্ছা হচ্ছে না। কয়েকদিন তাও ডিম পোচ করে খাইলাম, এখন আমার কিচ্ছু খাইতে ইচ্ছা হচ্ছে না, একদম মুখে রুচি নাই, কিছুই ভালো লাগতেছে না। এর ভিতরে বাবু আবার ব্রেস্ট ফিডিং করে, কি যে কষ্টে দিন যাচ্ছে আমি জানি। তো রাতে হাজবেন্ড আসছে, খাওয়া দাওয়া হলো। 12:30টার ভিতরে আমি রান্নাঘর সবকিছু ডিপ ক্লিন করলাম। আমার মেয়ে 1:30টার দিকে আবার কান্নাকাটি করতেছিল খুব, তাকে আবার নুডলস করে দিলাম। এখানে সিম্পল নুডলসটা জাস্ট পানির ভিতর দিয়ে নুডলসের ভিতরে যে মশলা ছিল ওটা দেওয়ার পরে একটু সিদ্ধ করে নেওয়ার পর উপরে চিজ দিয়ে জাস্ট আমি ওভেনে দিলাম 1 মিনিটের জন্য, হয়ে গেল। এরপরে মেয়ে 3টার দিকে ঘুমাইছে। আর আমার এত খারাপ লাগতেছে, খুব ফাঁপড় লাগতেছে, কেন জানি মনে শান্তি পাচ্ছি না আমি। তো পরে বাইরে গেলাম, দেখলাম কয়েকটা ফুল ফুটছে, দেখে তো মন শান্তিতে একদম ভরে গেছে। তো টাটা বাই বাই, আল্লাহ হাফেজ।